পাতামি, তোমার কি হয়েছে? কথা বলবে না তুমি আমার সঙ্গে? ভালো লাগছে না কিছু। গুড মর্নিং। গুড মর্নিং। এবার থেকে সব ক্লাসেস অনলাইনে নেওয়া হবে। হিট ওয়েভ চলবে তো, তাই স্কুলে আসার কোনো দরকার নেই। আচ্ছা শোনো, তোমাদের সবার কাছে ট্যাব আছে তো? যাদের নেই তারা কিনে নেবে। ট্যাব? সেটা মনে হয় অনেক দামি। মা কি করে দেবে? মায়ের তো খুব কষ্ট হবে। না, কিছু বলবে রূপা? না, রূপা ট্যাব কিনতে পারবে না। কোনো অসুবিধে নেই, স্মার্টফোন হলেই হবে। স্মার্টফোন? কিন্তু মামুর ফোন নিলে মামু কাজে যাবে কি করে? সবার বাড়িতে জানিয়ে দিও, স্কুল থেকে নোটিশ যাবে। আস্তে সাবধানে লাইন করে বেরো, আস্তে সাবধানে। তুমি প্লিজ মাকে নোটিশের কথা বলো না। কিন্তু কেন রূপা? রূপার মায়ের তো টাকা নেই যে ট্যাব কিনতে পারবে। মা রূপাকে এটা না কিনে দিতে পারলে মায়েরও খুব কষ্ট হবে। আর তাছাড়া ক্লাস করতে পারবে এমন ফোনও রূপার বাড়িতে নেই। আসি ম্যাম। আচ্ছা আমাদের বাড়িতে কত ফোন, কত ট্যাব আছে, তো পাদিমার কাছে ট্যাব আর ফোন কিচ্ছু নেই। তাহলে কি করে ক্লাস করবে? এই তো চলো মা। রূপার মায়ের তো টাকা নেই যে ট্যাব কিনতে পারবে। কি হলো মা, ওঠো, যাবে না বাড়িতে? চলো। বাবা আমাকে একটা ট্যাব কিনে দেবে? ট্যাব? কি হবে ট্যাব দিয়ে? আজ করে বলেছে অনলাইন ক্লাসে স্টার্ট করবে, তাই। হ্যাঁ, সে তো বাড়িতে সবার কাছে ট্যাব রয়েছে। দিদি ভাইয়ের কাছে আছে, আমার কাছে আছে, কাকাইয়ের কাছে আছে। ওগুলো তো হবে না? বুঝেছি। শোনো, আমার নতুন ট্যাব চাই, তাই তো? বেশ, আমার মা যখন বলেছে নতুন ট্যাব চাই, তাহলে তোমার বাবা তোমাকে ঠিক নতুন ট্যাব কিনে দেবে। আচ্ছা, আজই তোমার ট্যাব কিনে দেবো, চলো। আর পলাশ, এইদিকে। এবার থেকে সব ক্লাসেস অনলাইনে নেওয়া হবে। তোমাদের সবার কাছে ট্যাব আছে তো? যাদের নেই তারা কিনে নেবে। মামু তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় চললি আবার? কাকু, একটা ট্যাবের দাম কত গো? অনেক দামের আছে, 15-20 হাজারের মধ্যে পেয়ে যাবে। কোনটা দেবো? অনলাইন ক্লাসের জন্য? কিন্তু তোমার বাড়ির কেউ আসেনি বড়রা? ওই দোকানে কি করতে গেছিলি? আচ্ছা মামু, 15-20 হাজার টাকা কি অনেক টাকা? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? বলো না। হ্যাঁ, সে তো অনেক টাকা রে। আমি সারা মাসে অত টাকা রোজগার করি না। কেন বলতো? কিছু না মামু, চলো বাড়ি চলো। কি হলো মা, এত আপসেট লাগছে? এনি প্রবলেম স্কুলে? বলতে পারো বাবাকে। বাবা, একটা ট্যাবে কি অনেক দাম? না, দাম সেরকম হয় না, কিন্তু কোম্পানির উপর ডিপেন্ড করে। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ট্যাব বানায়, তো প্রাইস তার উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি কেন এগুলো জিজ্ঞাসা করছো? বাবা তো বললো তোমায় কিনে দেবে। সো কিন্তু কি? অনলাইন ক্লাস করতে গেলে তো ট্যাব লাগবে। এইটা শুনে ফোনে কেন কষ্ট পাবে বাবা? পাতামি কেন বললো যে ওর মা কিনে দিতে পারবে না? আবার ম্যামকেও বললো
ফুলমাকে যেন কিছু না বলে। কেন বাবা? বাবা তুমি তো বললে ট্যাবের বেশি দাম নয়, তাহলে ওরা কিনতে পারবে না কেন? তোমার বাবা কিনে দিতে পারবে না, সত্যি দাম বেশি না। এই চকলেটস আর এই জামাটা এনেছি সোনার জন্য, দেখো তো। বাহ, কেমন হয়েছে? ভালো না? খুব সুন্দর হয়েছে। ভালো লাগবে বলো ওকে? আমিও নিয়ে এসেছি ওই সমস্ত বিদেশি জিনিস দেখাস না, দেশি জিনিস দেখ। বাবা, তুই এসব করতে পারছিস? বুঝেছো দীপু, তোমার পিপি শুধু ভাবছে দুবাইতে থেকে বিদেশি জিনিসই ভালো, ভুলে গেছে দেশি জিনিস কত ভালো হয়। আচ্ছা, আমি কি একবার এই কথাটা বলেছি যে দেখেছো উর্মি? এটা দেখ। এই ওকে বেশি পাত্তা দিও না তো, কিন্তু এই কালারটা কিন্তু ওকে বেশ মানাবে, খুব ভালো লাগবে। কি সুন্দর একটা কালার, খুব ভালো লাগবে সোনাকে। জবরন তাহলে কি হয়েছে দিদিভাই? আর কি হয়েছে, পাতা মেয়ে হিংসুকুটিকে ফ্রেন্ড বলেনি, যমজ বোন বলেছে। আচ্ছা জয়, সোনাকে মা কোথা থেকে নিয়ে এসেছিল কিছু জানিস? না, তবে মা যতটুকু বলেছিল ঠিক ততটুকুই মনে আছে। আসলে দিদি আমরা কিছু জিজ্ঞেসও করিনি মাকে। ছোট সোনা আসার পর ফার্দার কোনো প্রশ্ন করার কথাও ভাবিনি। সোনা বাড়িতে এলো আর ইনস্ট্যান্টলি আমরা ওকে আপন করে নিলাম। তাছাড়া দিদি চলে যাওয়ার পরে বাড়ির যে পরিস্থিতি হয়েছিল সেটা বলার মতন নয়। আর সোনাকে পেয়ে দাদাইও সব ভুলে গেল, আর বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। ঠিক বলেছো উর্মি, আসলে সোনাকে অ্যাডপ্ট করা হলেও ও আমাদের দ্বীপের থেকে কোনো অংশে কম না। না, আমার আসলে একটা খটকা সেই থেকেই যাচ্ছে, জানিস তো। কিরকম বলতো? তোদের কারোর মনে আছে কিনা আমি জানি না, বাট রথের দিন যমজ কথাটা শুনে কিন্তু মা বাবা অন্যরকম রিয়াক্ট করেছিল, জানি না কেন। আমি কি বলি দিদিয়া, এখন এই কথাগুলো ডিসকাস না করাই ভালো, থাকে সমস্ত কথা। মেয়েটা বড্ড মায়া জড়ানো, ভীষণ আপন। বাই দ্য ওয়ে, আমার দীপুর জন্য তুই কি নিয়ে এসেছিস? এই সমস্ত বিদেশি চকলেট, এগুলো খাবে? ও এগুলো খেতে পারবে? সেটাই তো বলছি আমি। তুই খাবি দীপুর বাবা। দীপু সোনার জন্য তার পিপি অনেক ভালো গিফট নিয়ে এসেছে, তাই না সোনা? নিয়ে এসেছিস তো? দেখবি ভালো ভালো, বাবার থেকে ভালো না কিন্তু। বাবা বেস্ট। এই কথাটাকে আমাদের কাজে লাগাতে হবে, বুঝলি? ভগবান ওই আপদটাকে বিদায় করার জন্য একটা সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছে। ওই ওই কুড়িয়ে পাওয়া মেয়েটা এমন আদিক্ষেতা করে সবাই রেখে দিয়েছে, তুলে করে যেন কি না কি একেবারে ভালো লাগে না। ভালো তো লাগবেই না, কিন্তু কি বলেছো আমি কিছুই বুঝতে পারছি না। মাথায় কি গোবর পোড়া না কি রে? সোনাকে তো বলতে হবে, ওরে তুই এবারের মেয়ে নয়, তোর মাথায় ঢুকিয়ে দিতে হবে। শুনতে মনটা মাকে তোমার কি বুদ্ধি, টিউবলাইট টপ করে জ্বলে উঠেছে। এইবার সোনামণির কানে কথাটা এমন করে তুলে দেব যাতে উর্মির শাশুড়ি শুধু না, গোটা সেনগুপ্ত বাড়ির ভিড় নড়ে যাবে। তুই একবার ভাব, নিজে নিজে ওই মেয়েটার জন্য তোর নাকি আমার প্রতি কেন কষ্ট পাবে? এই কথাটা যেই জেনে যাবে না, ব্যাস আমাদের উর্মির ছেলের পথ একদম ক্যালার হয়ে যাবে। তুই তো আমার ইংরেজিটা এখনো শিখিসনি, ক্যালার মানে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো কালার করি, ফলো মি। রূপা, কাল স্কুল আছে, ঠিক মতো রুটিন গুছিয়েছিস? রূপা, কিছু বললে? আমি বললাম কাল স্কুল আছে, ঠিক মতো বই খাতাগুলো গুছিয়ে নিস। রূপা স্কুলে আর পড়বে না, অন্য স্কুলে পড়বে। মানে? জানো আগের স্কুলের বেঞ্চগুলো কত ভালো ছিল, রূপা ওগুলোকে খুব মিস করছে।
রূপা ওই আগের স্কুলেই পড়বে। বাজে কথা বলার আর সময় পেলি না তুই? বাজে কথা না মা, সত্যি। রূপা তুই সব কি বলছিস? এই কদিন আগের কথা। শোনা যাতে ওই স্কুল থেকে না যায় তার জন্য তুই কত কান্নাকাটি করলি, এমনকি ডাক্তারবাবুকেও রাজি করালি, আর এখন এসব কথা বলছিস কেন? এমনি রূপার ওখানে আর ভালো লাগছে না। সত্যি করে বলতো মা, সোনার সাথে কিছু হয়েছে? তাহলে স্কুলে দুষ্টুমি করার জন্য বকা খেয়েছিস? ওসব কিছুই না। তাহলে তোমাদের সবার কাছে ট্যাব আছে তো? যাদের নেই তারা কিনে নেবে। কি হলো রূপা, কিছু বলছিস না কেন? সোনার জন্য মন খারাপ করছে? ও যে তোর বোন সেটা জানার পর তোর কষ্টটা আরো বেড়ে গেছে, তাই না রে মা? রূপা হঠাৎ এমন করে জড়িয়ে ধরলো কেন? ওর কি জ্বর টর এলো নাকি? কিছুই বুঝতে পারছি না। রূপা, মা আমার লক্ষ্মী মা, সব ঠিক হয়ে যাবে। এখন তোমাকে সত্যিটা বললে মা তুমি অনেক কষ্ট পাবে। রূপা সেটা চাই না ঠিকই, কিন্তু রূপা এবার অনলাইনে ক্লাস করবে কি করে? কি হয়েছে মা দেখি? জ্বর টর নেই তো তোর? শরীর খারাপ করছে? কি যে করিস না তুই! এখন শরীর খারাপ করলে স্কুলে যাবে কি করে বলতো? চল শো, এখানে শো, আয়। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।